ভূপতিনগরে বিজেপি নেতার বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। খবর পাওয়া যাচ্ছে বিজেপি নেতা শশাঙ্ক মাইতি ফল প্রকাশের পর থেকেই ঘর ছাড়া। তৃণমূলের পক্ষ থেকে মিথ্যে মামলা করা হয় তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগের সরব বিজেপি। বাবা গৌরহরি মাইতিকে খুনের অভিযোগ করছেন শশাঙ্ক মাইতি, যদিও বিজেপির এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কাঁথির দিকে আমরা নজর রেখেছি। কাঁথির ভূপতিনগরে বিজেপি নেতার বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির, যদিও গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। বিজেপি নেতা শশাঙ্ক মাইতি, তার বাবা গৌরহরি মাইতিকে খুনের অভিযোগ। ফল প্রকাশের পর থেকেই শশাঙ্ক মাইতি তিনি ঘর ছাড়া। যা অভিযোগ উঠে আসছে, তৃণমূলের পক্ষ থেকে মিথ্যে মামলা করা হয়েছে আর তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগের সরব হয়েছে বিজেপি। বাবা গৌরহরি মাইতি অর্থাৎ শশাঙ্ক মাইতির বাবা গৌরহরি মাইতিকে খুনের অভিযোগ, পিটিয়ে খুনের অভিযোগ করছেন তার ছেলে শশাঙ্ক মাইতি, যদিও বিজেপির এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কিরণের সঙ্গে আমরা কথা বলবো। কিরণ, যে খবর আমরা পাচ্ছি যে বিজেপি নেতার বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে, আর কি কি অভিযোগ উঠে আসছে গেরুয়া শিবিরের তরফ থেকে? দেখো, যেটা বিজেপির পক্ষে অভিযোগ করা হচ্ছে, এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি অভিযোগ করছেন যে এই ঠাইপুকুরিয়া গ্রামে যে বিজেপি কার্যকর্তার বাড়ি শশাঙ্ক মাইতি, তার আগে তার নামে অনেকগুলো মামলা দেওয়া হয়েছিল এবং তার বাড়িতে চড়াও হয়েছিল, যে কারণে ভোটের পর থেকে বিজেপির প্রার্থী সৌমেন্দ্র অধিকারী তিনি জয়লাভ করলেও তাকে ঘর ছাড়া হতে হয়েছে। কারণ তিনি এখানকার নেতৃত্ব, তাই তাকে তার উপর চড়াও হওয়া বা হুমকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারে বারে দেওয়া হয়েছিল, যে কারণে ঘর ছাড়া হয়েছে। গতকাল গভীর রাতে প্রায় 30 থেকে 35 জন সশস্ত্র যে সমস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা গভীর রাতে তার বাড়িতে চড়াও হয় এবং শশাঙ্ক মাইতি কোথায় আছেন বলতে বলা হয়। পরিবারের লোকজন সে কথা বলতে অস্বীকার করলে তাদের উপর মারধর, টর্চার, মহিলাদের উপর টর্চার এবং তার বাবা গৌরহরি মাইতি বেরিয়ে আসে, তার উপর মারধর চালায় এবং ব্যাপক মারধর করা হয়, এমনটা অভিযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে বাড়ির সামনের দালানে লুকিয়ে পড়লেই পরিবারের লোকজন একেবারে। কিরণ, ঠিক কি অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে আমরা শুনবো। যে কোনো মৃত্যুই আমাদের কাছে খুবই দুঃখজনক। সে বিজেপি হোক, তৃণমূলই হোক, যে কোনো রাজনৈতিক দলের কর্মী মারা গেলে সেটা দুঃখজনক, কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির একেবারে গোষ্ঠীকন্দল। এটা লোকসভা নির্বাচন থেকে অর্জুননগরে গোষ্ঠীকন্দল ছিল, সেই গোষ্ঠীকন্দলেই গৌরহরি মাইতি আক্রান্ত হয়েছেন, শিকার হয়েছেন এবং কিভাবে মারা গেছেন তা ডাক্তার পোস্টমর্টমের পরেই জানা যাবে, ডাক্তার রিপোর্টে কিভাবে মারা গেছে। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে যুক্ত নয়। আমরা শুনলাম এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া। কাঁথিতে যে বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে সেই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে আমরা শুনলাম। কিরণ মান্না আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। কিরণ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা বলা হচ্ছে যে গোষ্ঠী কুন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, দেখো, আমরা এলাকার বিধায়ক তথা মন্ত্রী, কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন এটা অত্যন্ত তাদের গোষ্ঠী কন্দলের ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, বা যে সমস্ত অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে তোলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে, এই কথা বলেছেন অখিলগিরি কারামন্ত্রী। এর পাশাপাশি বিজেপির পক্ষে সরব হয়েছে ভগবানপুর হাসপাতালে আহত অবস্থায় নিয়ে গেলে যে মৃত্যু হয়েছে, সেখানে এখন পরিবারের লোকজন আছেন এবং সেখান থেকে দেহ এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কিন্তু তার আগে উত্তেজনা জারি রয়েছে এলাকায় এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে, বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে। উল্লেখ করছে বিজেপি আরো যে ভূপতিনগর থানার যিনি ওসি গোপাল পাঠক, তার সময় এখানে আরো বেশি গন্ডগোল ছিল, তিনি আবার এই থানাতে ভোটের পরে তাকে বদলি করা হয়েছিল, আবার তাকে এখানে আনা হয়েছে এবং আনার পরে এই ধরনের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ পাল্টা অভিযোগের পালা এই মুহূর্তে কার্যত চলছে। কিরণ মান্না আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। কিরণ, তুমি নজর রাখো আপাতত, ধন্যবাদ। কি অভিযোগ করা হচ্ছে বিজেপি কর্মীর বাড়ির লোকের তরফ থেকে আমরা শুনবো।
গতকাল রাত্রে তৃণমূলের লোক এসে বাড়িতে এসে হামলা করে আমার ছেলেকে খুঁজে। তারপরে আমার স্বামী আর আমি, ছেলে তো বাড়িতে নেই, আমার স্বামী আর আমি বাড়ি এসেছি। আমার স্বামীকে ধরে পিটাপিটি করে, ঠেলাই ফেলি দিয়ে মারামারি করে। তারপরে আমি ছাড়িয়ে দিয়ে আমার কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে, আর বন্দুক দিয়ে আমার পিছনে গেলে কোমরে মেরে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।